বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইনফরমেশন অফ টেকনোলজি বা সংক্ষেপে আইটি ফার্ম কোম্পানিগুলো কোথায় এবং কিভাবে নিবন্ধন করবেন। যদি কোম্পানির মালিক একজন হয় তাহলে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দিয়েই শুরু করতে পারেন, যেটিকে আমরা একক মালিকানাধীন কোম্পানি বা প্রোপ্রাইটরশিপ কোম্পানি বলে থাকি। আর যদি মালিক একাধিক হয় সেই ক্ষেত্রে কোম্পানিটি অবশ্যই জয়েন্ট স্টক বা RJSC থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে এবং এরপর ওই নিবন্ধিত কোম্পানির নামে ট্রেড লাইসেন্স করতে হবে। জয়েন্ট স্টক বা RJSC-তে আপনি দুই ধরনের কোম্পানি নিবন্ধন করাতে পারেন। একটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অন্যটি পার্টনারশিপ ফার্ম। এই দুটির যে কোনোটি আপনি নিবন্ধন করতে পারেন। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার বা আপনাদের ইচ্ছাশক্তির উপর। এখানে মনে রাখতে হবে যে যদি আপনি জয়েন্ট স্টক বা RJSC থেকে পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করান সেই ক্ষেত্রে এই নামটি শুধুমাত্র পার্টনারশিপ ফার্ম হিসেবেই আপনার জন্য বরাদ্দ থাকবে। অন্য যে কোনো কেউ একই নাম ব্যবহার করে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করিয়ে নিতে পারবে। আর যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করিয়ে নেন তাহলে এই নামটি আপনার জন্য চিরস্থায়ীভাবে বরাদ্দ হয়ে যাবে। অন্য কেউ একই নাম ব্যবহার করে নতুনভাবে আরেকটি পার্টনারশিপ ফার্ম বা প্রাইভেট লিমিটেড কোম্পানি এর কোনোটি নিবন্ধন করাতে পারবে না। আমি আবার বলছি, যদি কোম্পানির মালিক একজন হয় তাহলে শুরুতেই একটি ট্রেড লাইসেন্স করতে হবে। আর যদি মালিক একাধিক হয় সেই ক্ষেত্রে জয়েন্ট স্টক বা RJSC থেকে পার্টনারশিপ ফার্ম বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করাতে হবে। তারপর ওই নিবন্ধিত ফার্মের নামে ট্রেড লাইসেন্স করাতে হবে। আপনার কোম্পানির অফিস যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশনের অফিস থেকে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর যদি পৌরসভার মধ্যে হয় তাহলে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে, এবং যদি আপনার কোম্পানির রেজিস্টার্ড অফিস গ্রামেগঞ্জে হয় সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে কোম্পানির নামে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এরপর কোম্পানির নামে একটি E-TIN সার্টিফিকেট ওপেন করতে হবে। কোম্পানির E-TIN সার্টিফিকেট আপনি নিজেই সেটি অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। তারপর বাংলাদেশের যে কোনো তফসিলি বা শিডিউল ব্যাংক থেকে কোম্পানির নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি সলভেন্সি সার্টিফিকেট নিয়ে কোম্পানির নামে একটি ভ্যাট রেজিস্ট্রেশন করাতে হবে। ভ্যাট সার্টিফিকেটটিও আপনি E-TIN সার্টিফিকেটের মতোই অনলাইনে আপনি নিজেই সেটি করতে পারেন। মনে রাখতে হবে যে ভ্যাট রেজিস্ট্রেশন যদি অত্যাবশ্যক না হয় তাহলে সেটি এই মুহূর্তে না করাই ভালো। এর কারণ হলো ভ্যাট রেজিস্ট্রেশন করার পরের মাস থেকেই ভ্যাটের হিসাব জমা দিতে হয় এবং সেটি প্রতি মাসেই দিতে হয়। তাই সেটি একটি মহা ঝামেলার বিষয়। তাই যখন দরকার মনে করবেন তখনই কেবল ভ্যাট রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, অন্যথায় না করাই ভালো। যদি আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে দরপত্রে অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে ভ্যাট সার্টিফিকেট দরকার হয়। প্রাইভেট সেক্টরে কাজ করলে ভ্যাট সব ক্ষেত্রে লাগে না, তবে বড় বড় কর্পোরেট বা মাল্টিন্যাশনাল কোম্পানির কাজ করতে গেলে তারা অনেক ক্ষেত্রে ভ্যাট সার্টিফিকেট চেয়ে বসে। আইটি ফার্মগুলোর
নাম কেমন হবে? আইটি ফার্মের নাম সাধারণত আকর্ষণীয় এবং সংক্ষিপ্ত আকারে হলে ভালো হয়। এতে ফার্মের নামটি মানুষ সহজেই মনে রাখতে পারে এবং অতি অল্প সময়ের মধ্যেই সেটি সর্বসাধারণের মাঝে একটি আইকন হিসেবে দ্রুত পরিচিতি লাভ করে। আপনি যদি একটি আইটি ফার্ম করতে চান তাহলে অবশ্যই ইনফরমেশন অফ টেকনোলজির উপর আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, বিশেষ করে কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ওয়েবসাইট নির্মাণ, ওয়েব ডিজাইন, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট সার্ভিস, ইন্টারনেট সিকিউরিটি, ওয়্যারলেস, মোবাইল নেটওয়ার্ক, টাওয়ার, অনলাইন এসবের উপর আপনার অগাধ নলেজ থাকতে হবে। এসব কাজগুলোর উপর যদি আপনার ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিজেই একটি আইটি ফার্ম খুলে আপনার নিজের নামে ব্যবসা পরিচালনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।